এবারের আইপিএলে বাজি ধরতে পারবেন মালয়েশিয়া বসে খুব সহজে। উইথড্র এবং ডিপোজিট করতে পারবেন মালয়েশিয়া বসেই বিকাশের মাধ্যমে। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে বাজি ধরবেন আর একটি ভেরিফাই অ্যাকাউন্ট খুলবেন। প্রথমে আপনারা একটি ব্রাউজার থেকে মিলবেট এই অ্যাপটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর অ্যাপটি ইনস্টল করবেন। ইনস্টল করার পর অ্যাপসটি সাধারণত এরকম হয়ে থাকবে। তো আপনারা অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর একটু লোডিং নিবে, তারপর উপরের ডান পাশে দেখেন রেজিস্ট্রেশন লেখা রয়েছে, ওইখানে ক্লিক করে দিবেন। এখন দেখেন এইখানে ইন অন ক্লিক, এইখানে ক্লিক করে দিবেন। তারপর কান্ট্রির জায়গা আপনারা বাংলাদেশ দিয়ে দিবেন। তো বাংলাদেশ দেওয়ার জন্য আমাদের একটু নিচে চলে আসতে হবে। তো এইখানে দেখেন বাংলাদেশ লেখা রয়েছে, এইখানে ক্লিক করে দিবেন। এখন দেখেন এইখানে প্রোমো কোড লেখা রয়েছে, এইখানে আমাদের কোম্পানির প্রোমো কোডটি দিবেন। এটি দিলে আপনার অ্যাকাউন্টটি ফুল ভেরিফাই হয়ে যাবে। তার জন্য আমাদের প্রোমো কোডটি দিতে হবে। আমাদের প্রোমো কোডটি হচ্ছে বড় হাতের NICCO। আপনাদের সুবিধা ক্ষেত্রে আমি ডিসপ্লের ডান সাইডে দিয়ে দিয়েছি, আপনারা ঠিক ওইভাবেই দিয়ে দিবেন। তো এটি দেওয়ার পর নিচের দেখবেন বোনাস লেখা রয়েছে, বোনাসের এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখেন রিজেক্ট বোনাস, এইখানে ক্লিক করে দিবেন। তারপর নিচের এইখানে ক্লিক করে দিবেন। তারপর নিচের রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর দেখবেন এখানে আই এম এ রোবট নামে একটি অপশন চলে আসবে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখবেন উপরে বাইসাইকেল রাখা রয়েছে। তো এইখানে আর নিচের ছবিগুলোতে কোথায় কোথায় বাইসাইকেল রয়েছে, তো জাস্ট আপনাদের সেইখানে ক্লিক করতে হবে। তো আমি দেখেন কিভাবে করতেছি। তখন দেখেন আমি যেখানে যেখানে বাইসাইকেল রয়েছে জাস্ট সেইখানে আমি ক্লিক করতেছি। এখানে দেখেন আর কোথাও নাই বাইসাইকেল, তো আমি জাস্ট নিচের এইখানে ভেরিফাইতে ক্লিক করে দেব। ভেরিফাইতে ক্লিক করার পর দেখুন টিকমার্ক চলে আসছে এবং আমাদের অ্যাকাউন্টটি হয়ে গেছে। তো রেজিস্ট্রেশন সাকসেসফুল। এখন আপনাদের কি করতে হবে, এটিকে আপনারা একটা স্ক্রিনশট নেবেন অথবা আপনারা এখানে কপি করেও রাখতে পারেন। ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনার লগ ইনের সময় প্রয়োজন হতে পারে, তার জন্য একটি সুরক্ষিত জায়গায় রেখে দিবেন পরবর্তীতে যাতে আপনি লগ ইন করতে পারেন এই অ্যাকাউন্টটি। তো তারপর আপনারা কি করবেন, নেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখবেন একটু লোডিং নিচ্ছে, তারপর দেখেন আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন দেখেন নিচের ডান পাশে মেনু লেখা রয়েছে, জাস্ট ওইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর উপরে বাম পাশে এইখানে দেখেন আইডি লেখা রয়েছে, জাস্ট এইখানে ক্লিক করে দিবেন। এখন দেখেন এইখানে ইমেল লেখা রয়েছে, তো ইমেইলের ডান সাইডে লিংক আছে, তো ওইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইখানে আপনার একটি ইমেল দিতে হবে যা আপনার ফোনের অ্যাক্টিভ রয়েছে। তো আপনার ফোনের যে ইমেলটি রয়েছে সেটি এখানে বসিয়ে দিবেন। বসানোর পর দেখবেন এখানে লিংক লেখা রয়েছে, তো জাস্ট এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখবেন এখানে সেন্ড কোড, তো জাস্ট এইখানে ক্লিক করে দিবেন। এখন দেখেন এইখানে আই এম এ রোবট নামে অপশন চলে আসছে, তো জাস্ট এই খালি বক্সে ক্লিক করে দিবেন। তো এখানে দেখেন কোথায় কোথায় রাস্তা পার হওয়ার রাস্তা রয়েছে সাদা চিহ্ন দেওয়া, তো সেটা বের করতে বলেছে। তো আপনারা যদি না বুঝতে পারেন তাহলে এইখানের যে তীর চিহ্ন রয়েছে বা গোল আকারের যে চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এখন দেখেন বাস লেখা রয়েছে, তো এখানে ছবির মধ্যে কোথায় কোথায় বাস রয়েছে এটা তো আপনারা বুঝবেনই। তো আমি যেখানে যেখানে বাস রয়েছে সেখানে ক্লিক করলাম, আপনারাও ঠিক সেইভাবে দিবেন। তো দেখেন আমি যেখানে যেখানে বাস রয়েছে সেইখানে ক্লিক করেছি। তো এখন জাস্ট এই নিচে ভেরিফাইতে ক্লিক করে দিবেন। ভেরিফাইতে ক্লিক করার পর দেখবেন চেকমার্ক চলে এসেছে। এখন আমাদের যা করতে হবে, আমাদের ইমেইলে একটি কোড আসবে, সেই কোডটি এখানে বসিয়ে দেবেন। তো আমাদের ইমেইলে কোডটি চলে আসছে, আমি আমার ইমেইলের কোডটি আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখেন আমাদের কোডটি আমি দিয়ে দিয়েছি। এখন জাস্ট এই অ্যাক্টিভে ক্লিক করে দিবেন। এখন দেখেন আমাদের এইখানে ইমেইলটি অ্যাড হয়ে গিয়েছে। এখন আপনাদের যা করতে হবে, আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর দেখবেন এইখানে উপরের ডান পাশে ডিপোজিট লেখা রয়েছে, তো জাস্ট ডিপোজিটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখবেন এইখানে এরকম অপশন চলে আসবে। এইখানে দেখেন বিকাশ রয়েছে, নগদ রয়েছে, উপায় রয়েছে, আরো বিভিন্ন ধরনের সাইট রয়েছে যেখান থেকে আপনারা ডিপোজিট করতে পারবেন। তো আমরা যেহেতু বিকাশ থেকে ডিপোজিট করব, তো জাস্ট বিকাশে ক্লিক করে দেব।
এইখানে ক্লিক করার পর এইখানে দেখেন অ্যামাউন্টের অপশন রয়েছে। তো এইখানে 300 টাকার উপরে আপনার ডিপোজিট করতে হবে, 300 টাকার কমে হবে না। তো আমি এখানে 1000 টাকা দিয়ে দিয়েছি। তো আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন, কিন্তু 300 টাকার উপরে। হ্যাঁ, তারপরে আপনি কি করবেন, এখানে দেখেন বিকাশ ওয়ালেট নাম্বার রয়েছে, এটিকে আপনাদের কপি করতে হবে। হ্যাঁ, তার আগে একটা কথা বলে দিই, আপনার প্রতিটি ডিপোজিটে এখানে নতুন নতুন নাম্বার আসতে পারে। তো আপনি যে সময় ডিপোজিট করবেন সেই সময় যে নাম্বারটি এইখানে থাকবে আপনি সেই নাম্বারটি কপি করবেন। তো আমার যেহেতু এইখানে এই নাম্বারটি রয়েছে, আমি এটি কপি করতেছি। কপি করার পর আপনি যার থেকে টাকা পাঠান তাকে এই নাম্বারটি দিবেন আর বলবেন ক্যাশ আউট করতে। আর ক্যাশ আউট করার পর যে কোম্পানি থেকে মেসেজ দেয় সেই মেসেজটি আপনাকে স্ক্রিনশট মেরে দিতে বলবেন। তারপর ওই স্ক্রিনশটে দেখবেন এখানে TRXID এমন একটি নাম রয়েছে, তার পাশে একটি নাম্বার রয়েছে। ওই নাম্বারটিকে কপি করে জাস্ট আপনারা এইখানে বসিয়ে দিবেন। আপনাদের সুবিধা ক্ষেত্রে আমি সাইডে দিয়ে দিয়েছি। তো দেখেন এমন ভাবেই থাকে। তো আপনারা জাস্ট ওটুকু কপি করে জাস্ট এই ট্রানজাকশন আইডির এইখানে বসিয়ে দিবেন। আর যে নাম্বার থেকে ক্যাশ আউট করেছে, মানে যার কাছে আপনি টাকা দিয়েছেন, তার বিকাশ নাম্বারটি এইখানে বসিয়ে দেবেন, দিলেই ওকে। এখন নিচে দেখেন কনফার্ম লেখা রয়েছে, তো জাস্ট ওইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন সাকসেসফুল লেখা চলে আসছে। তো একটু ওয়েট করলেই দেখবেন আপনাদের টাকাটি চলে আসবে। এখন আপনাদের যা করতে হবে, আপনারা একটু ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর দেখবেন নিচের বাম পাশে পপুলার লেখা রয়েছে, তো জাস্ট ওইখানে ক্লিক করে দিবেন। পপুলারে ক্লিক করার পর আপনাদের যা করতে হবে, আপনারা একটু নিচে চলে আসবেন। এইখানে দেখেন আপনাদের এরকম একটি সাইট চলে আসবে। তো এইখানে আপনারা কি করবেন, এইখানে দেখেন ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ খেলা হচ্ছে। তো এইখানে আমি বেট করতে চাচ্ছি। এইখানে ইন্ডিয়ার সাইড হচ্ছে W1 আর বাংলাদেশ সাইড হচ্ছে W2। আপনারা যদি ইন্ডিয়াতে বেট করতে চান তাহলে আপনারা W1 এ ক্লিক করবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। এখানে ক্লিক করলাম। এখন আপনাদের যা করতে হবে, এইখানে যে অ্যামাউন্টের অপশন রয়েছে আপনারা জাস্ট এইখানে ক্লিক করবেন। আমি যদি এইখানে 1000 টাকা বাজি ধরি তাহলে আমি পাবো 1404 টাকা। ওকে, আর যদি আমি বাংলাদেশে 1000 টাকা বাজি ধরি তাহলে আমি পাবো 2627 টাকা। ওকে, তো আমি বাংলাদেশে বেট করতে চাচ্ছি। তো তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের এই যে বেট অপশনটি রয়েছে জাস্ট এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর আপনাদের বেটটি লেগে যাবে। ওকে, তারপর যদি বাংলাদেশ উইন হয় আপনাদের অ্যাকাউন্টে 2627 টাকা চলে আসবে। ওকে, তো এভাবেই খেলতে পারবেন আর খুব সহজে আর্নিং করতে পারবেন এই সাইডে, এই IPL এ। ওকে, তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয় অথবা আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের টেলিগ্রাম লিঙ্কটি দেওয়া থাকবে কমেন্ট বক্সে। আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম লিঙ্কে জয়েন হতে পারেন আর কোনো ধরনের কোনো সমস্যা হলে আমাদের বলতে পারেন।